হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়ি যেহেতু জন্মাষ্টমী পুজো আছে, জন্মাষ্টমীর জন্য আমরা সারাদিন কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে চন্দনটা বেটে নিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী আছে, লক্ষ্মী দেবীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। সাজানোর পরে আমি ওপরে চলে যাই রান্নার ওখানে গিয়ে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। কেক কীভাবে বানিয়েছি ওটা ভিডিও করা হয়নি। আর এদিকে মায়ের 5 রকম ভাজা, বোঁদে, তারপরে সিমই, সুজি, এগুলো সব ঠাকুরের জন্য মা বানিয়েছিল। আর এদিকে তাল মেখে রেখে দিয়েছিল, ময়দা মেখে রেখেছিল লুচির জন্য। আমার যেহেতু নিচের কাজ কমপ্লিটই হয়ে গেছিলো প্রায়, সেজন্য আমাকে বললো তুই তালের বড়াগুলো ভাজ, আমি নিচে যাই। তো আমি এখানে তালের বড়া ভাজছিলাম। আর এই দেখো আমার ভাই, ও নাকি লুচি বেলবে, সেজন্য লুচি বেলছিল। আর আমরা এটা লুকিয়ে ভিডিও করে নিয়েছি। যাই হোক, তালের বড়া ভাজতে ভাজতে আমি একটু ছাদে গিয়েছিলাম। তারপরে ওয়েদারটা দেখো, সেদিনকার ওয়েদারটা সত্যি দারুণ লাগছিল। সারাদিন বৃষ্টি ছিল একটু একটু, কিন্তু তাও সুন্দর লাগছিল। তারপরে আমি নিচে চলে যাই। নিচে গিয়ে যে মা ঠাকুরের জন্য সব সাজিয়ে দিয়েছে। তো কী ছিল তোমরা দেখো। এই থালাটায় দিয়েছিল সুজি, সিমই, বোঁদে, নাড়ু। আর এদিকে কেকটা বানিয়েছিলাম, লুচি, 5 রকম ফল, তারপরে দই চিড়ে, এদিকে 5 রকম ভাজা ছিল, তালের বড়াও ছিল তার সঙ্গে, এখানে মিষ্টি। আর এই যে আমাদের ঠাকুর। আর এদিকে ডেরি মিল্ক দিয়েছিল, একটা ফ্রুটি দিয়েছিল। আর এদিকে তো দেখতেই পাচ্ছ ফল সাজিয়ে দিয়েছিল। আর এই মালপোয়াটা আমি লাস্টে ভেজেছিলাম। কোনো রকম হয়েছিল। তো যাই হোক, ঠাকুর মশাই তারপরে চলে এসেছিল। আমি বেলুন কিনে এনেছিলাম সাজানোর জন্য, ভুলেই গিয়েছিলাম বেলুন সাজানোর কথা। তো পরে বেলুনটা সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপরে কেকটা ভাই কেটেছিল, ভাই কেটে ঠাকুরকে দিয়েছিল। তারপর আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন। টাটা।